স্বচ্ছ ছিল আবার আমার মনে হচ্ছে ঠিক হয়নি। তার যোগ্যতা থাকে ভোট দেওয়ার, সেখান থেকে যদি অযাচিতভাবে বাদ দেওয়া হয় সেটা নিশ্চয়ই আপত্তিজনক। নাম নেই, সেটা যারা বিচারকরা যেভাবে বিচার করে দেখেছেন। পালস আড্ডা লাইভ, যেখানে মন খুলে কথা বলা যায়। নমস্কার, দেখছেন ইনফো পালস বেঙ্গল আর পালস আড্ডা লাইফের নতুন এপিসোড নিয়ে আমি সৃঞ্জয় চলে এসেছি আপনাদের সঙ্গে। এবং আমরা আজকে রয়েছি ধর্মতলা চত্বরে। এই সোমবার রাত 12টার বেশ কয়েক মিনিট আগে একটি বিবেচনাধীন ভোটারদের বুথ ভিত্তিক তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে ভোটারদের নাম যে তালিকায় উঠে এসেছে সেই বুথ ভিত্তিক তালিকা কিন্তু তারা দেখতে পাবেন ভোটাররা, কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু টেকনিক্যালি বা প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছে। কারণ ভোটাররা অভিযোগ করছেন যে এই যে তালিকা তারা ডাউনলোড করে দেখতে যাচ্ছেন সেই তালিকা কিন্তু অনেক সময় ডাউনলোড করা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটাররা তাদের এপিক নম্বর দেওয়া সত্ত্বেও সেই তালিকা তারা ডাউনলোড করে দেখতে পাচ্ছে না। এর আগে গত 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম দফার একটি ভোটার সংশোধন তালিকা সেটি কিন্তু প্রকাশিত হয় এবং যার জেরে 63,66,952 জনের নাম সেই ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে। বর্তমানে প্রায় 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারের তথ্য যাচাই করছে বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রায় 700 জনেরও বেশি বিচার বিভাগীয় আধিকারিককে এই কাজে নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর যে বর্তমানে 28 লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে এবং আগামী দিনে যে তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকাতে কতজনের নাম চূড়ান্ত হবে বা কতজনের নাম বাদ পড়বে সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত ঠিক করা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচনের আগে এই ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় উঠছে। এই ভোটার তালিকার একটা অনিশ্চয়তা চলছে, সে প্রসঙ্গে রাজনৈতিক মহল কার্যত ক্ষুব্ধ। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে এই ভোটার তালিকা প্রকাশ। তাই নির্বাচন কমিশন কবে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করবে সে বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। দেখা যাক কবে এই ভোটার তালিকা সম্পূর্ণ কাজ শেষ হয়। ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। ভোটাধিকার তালিকা থেকে যদি আপনার নাম বাদ পড়ে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? যা নিয়ম অনুযায়ী যা কিছু আগে থেকে ডিক্লেয়ার সমস্ত কিছু, এটা তো বোধহয় সব আমাদের ইলেকশন কমিশন আগে থেকেই ডিক্লেয়ার করেছে। আমি সেই হিসাবেই পদক্ষেপ নেব যেটা করে। দেখা যাচ্ছে অনেকের নাম ডাউনলোড করা যাচ্ছে না, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই সেটা চিন্তার ব্যাপার। যদি সত্যি তার যোগ্যতা থাকে ভোট দেওয়ার, সেখান থেকে যদি অযাচিতভাবে বাদ দেওয়া হয় সেটা নিশ্চয়ই আপত্তিজনক, বা সেটাকে সরকারকে আরও ভালো করে খেয়াল করতে হবে যাতে এগুলো না ঠিক হয়। এগুলো ঠিক হবে না যদি সত্যি যোগ্য লোকের নাম তালিকা থেকে বাদ পড়ে, তাহলে সেটা দুঃখজনক। আপনার নাম বাদ পড়ে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? আমার নাম বাদ পড়লে আমি যা নিয়ম অনুযায়ী যা কিছু করার সেটাই করবো সাধারণ মানুষ হিসেবে। তালিকা স্বচ্ছ ছিল আবার আমার মনে হচ্ছে ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কেন? অনেকেই আমার পরিচিত, আমার বাড়ির আশেপাশে, তারা এত বছর ধরে ভোট দিচ্ছে, এবার দেখি নাম নেই, ডিলিট হয়ে গেছে বা আন্ডার ডিউটির মধ্যে আছে, কারণ বুঝলাম না। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, এই যে ভোটাধিকার নাম প্রকাশ হয়েছে, এই ভোটাধিকার নাম প্রকাশ তালিকায় নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রয়েছে? সেটা তো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আশা করি উপর মহলে যেরকম হচ্ছে সেগুলো ঠিকঠাকই হবে। কেননা এখানে সাধারণ মানুষ নিশ্চয়ই নতুন কিছু ভালো কিছু আশা করছে, যেরকম কেননা আগামী যে সরকার আসবে কি যে রয়েছে তারা নিশ্চয়ই আগেকার কিছু ভেবেচিন্তেই করবে। তো সুতরাং দেখে শুনেই সবকিছু হবে আমার যেমন, আর সবকিছু
ভালোই হবে, আমরা সাধারণ মানুষরা এটাই আশা করে থাকি। লিস্টে যে নতুন নতুন করে গন্ডগোল দেখা যাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? অনেকের নাম নেই লিস্টে। নাম নেই, সেটা যারা বিচারকরা যেভাবে বিচার করে দেখেছেন সেই অনুযায়ী যদি নাম না আসে, তার একটা প্রণালী ছিল যে এই নতুন করে কি একটা হচ্ছে তার মধ্যে ওদেরকে গিয়ে পাস করে আসতে হবে। যার জন্য যেসব ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট তো মাস্ট লাগবেই, ওগুলো সঠিকভাবে যদি দেওয়া যায় তাহলে ওদের নামও উঠবে। নির্বাচন কমিশন নিয়ে ভোটাধিকার তালিকা প্রকাশ, এই নিয়ে ধর্মতলা কি বলছে, মানুষের পালস রেট কি, আজকে আমরা জেনে নিলাম আমাদের ইনফো পালস বেঙ্গলে। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি রূপা, আমাদের ইনফো পালস বেঙ্গলে, পালস আড্ডা লাইভ। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।